ফাইনালি বন্ধুরা ইন্ডিয়ান বাইডেমি 3D মধ্যে স্পাইডারম্যানের কার চিট কোড এছাড়া তোমাদের অনেক অনেক গ্লিচ ভিডিও। তো বন্ধুরা আজকে একদমই মিস করো না বন্ধুরা। তো অবশ্যই যারা প্রথমে দেখছো এই ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, আর হ্যাঁ যা যা চ্যানেল নতুন আছে অবশ্যই একটা সাবস্ক্রাইবও করো বন্ধুরা, কারণ এর মধ্যে অনেক অনেক তোমাদেরকে সিক্রেট চিট কোড বলবো। আর বন্ধুরা একদমই মিস করো না, তোমার বন্ধুদেরকে শেয়ার করো ভিডিওটা। তো ফাটাফাটি আজকে ড্যান্স করছে আমাদের ফ্যান ইন্দা। তো চলো এখন গেমটা স্টার্ট করা যাক। তো প্রথমে আমাদের গেমটা যখন এনে খুলি তো আমাদের প্রথমে চলে আসে বাড়ির মধ্যে ফ্যানকে নিয়ে। প্রথমে তোমাদের ফ্যানের বাইরে তোমাদেরকে টিভিটা অন করে দেখাবো। তোমাদের কি করতে হবে, এখানে টিভি অন করার জন্য তোমাদেরকে আরজেস্টলে যেতে হবে। আরজেস্টলে তোমাদের লিখতে হবে টিভি, ঠিক আছে, টিভি লিখতে হবে। তো এখানে টিভি লেখার পর এখানে তোমরা টিক চিহ্ন করবে, আর এখান থেকে তোমাদের নিজস্ব মতো একটা ছবি তোমরা সিলেক্ট করতে পারো। তবে আমি এখান থেকে এই ছবিটা সিলেক্ট করছি, যেটা আমাদের আগের দিন ভিডিও বানিয়েছিলাম, ঠিক আছে, বাপ বেটার যে মারপিট বা এরকম একটা কিছু। তাহলে ওখানে তোমাদের নিজস্ব মতো কিছু ছবি দিতে পারো। তবে এখান থেকে তোমাদের গেমটা ব্যাক করতে হবে। সেট করার পর এরপর তোমাদের দেখো পুরোপুরি চেঞ্জ করে ফেলেছি আমাদের টিভির মধ্যে। দেখো আমাদের কিন্তু এখানে বাপ বেটার কাণ্ড, মানে যে থাম্বনেলটা আমাদের একটা ইউটিউবে ভিডিও আপলোড করেছি কালকে রিসেন্টলি, তো সেইটারই এখানে আমি থাম্বনেলটা লাগিয়েছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এসি আছে, ফ্যান আছে, তবে কিন্তু এখানে এসিটা কিন্তু চালাতে পারবে না, কিন্তু ফ্যানটা চলবে। ঠিক আছে, দেখো এখানে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের ফ্যানের ছাপ পর্যন্ত এখানে চুপচাপ দাঁড়িয়েছে, ঠিক আছে, কোনো রকম ঘুরছে না। তার জন্য এখানে আরজেস্টে তোমাদের লিখতে হবে ফ্যান অন, ঠিক আছে। দেখো ফ্যান অন লেখার পর এরপর এখানে টিক করলাম, আর দেখো এখানে ছাপ পর্যন্ত ঘুরছে। তার বিপরীত দিকে কিন্তু সত্যি দেখো ফ্যানটা কিন্তু ঘুরছে, ঠিক আছে। আর এইদিকে আমি কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া পাচ্ছি, কিন্তু হ্যাঁ ফ্যানের কিন্তু মাথা গরম হবে না। তো এখান থেকে পিডিএম লিখলে তোমরা দেখতে পাবে আরজেস্টে পিডিএম লিখবে, তো তোমরা দেখবে ফ্যান ইন দ্য ডান্স করবে, এত পরিমাণে ডান্স করবে কি বলবো ভাই, ভোজপুরি ডান্স দিচ্ছে এখানে দেখতে চো। আরে লাগাম লাগাম বলো কার কার ফ্যানের উদ্ভট ড্যান্স ভালো লাগলো। তো অবশ্যই যদি ভালো লাগেছে অবশ্যই ইউজ করতে পারো। তো এখানে তোমাদের 8012 ডায়াল করলে এখানে আছে বুকাটি কার, যেটা আমাদের নিউ ভাই এসেছে অনেক দিন আগেই চলে এসেছে আপডেটের মধ্যে। তবে কিন্তু এটা অনেকটাই বড় সাইজের গাড়ি ছিল, আর গাড়িটা খুবই সুন্দর এবং খুবই দারুণ দেখতে। হ্যাঁ কালার কম্বিনেশন খুবই সুন্দর ছিল। তবে এই গাড়িটা চিট কোডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর এই গাড়িটা আমি এখানে রাখার পর তোমাদেরকে আরও কিছু দেখাবো গাড়ি। তো এখান থেকে আমি 999 ডায়াল করতে এসেছে একটা সুন্দর স্পোর্ট বাইক, যে বাইকটা আমি ভাই ভুলে গেছিলাম নামটা, যদি কেউ জানো অবশ্যই জানাবে। তো এখান থেকে 900 ডায়াল করার পর এখান থেকে আমি একটা সুন্দর গাড়ি নিয়ে আসি। তবে এই গাড়িটা তোমাদের কালার চেঞ্জ করে দেখাচ্ছি হোয়াইট কালার। তো এর ওপর আমরা র্যাপিং করবো, মানে কালার চেঞ্জ করবো। তার জন্য তোমাদের কী করতে হবে, এখানে তোমাদের লিখতে হবে সিম্পল লোড সিপি। এখানে তোমাদের গ্যালারি শো করবে, আর আমার এখানে ডাউনলোড করা চাই যেহেতু স্পাইডারম্যানের যেহেতু র্যাপিংটা। আর এটা আমি আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, গেমারজি কার্তিক, আমার ফলো করে দিও সবাই। তো ওই হোয়াটসঅ্যাপ চ্যানেল এখান থেকে লিখতে হবে তোমাদের সিপি, আর তারপর তোমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে গাড়ির মধ্যে র্যাপিং করা। আর তোমরা এখনো যে কোনো 4 চাকার মধ্যেই করতে পারো। হ্যাঁ 4 চাকাটা প্রথমে তোমাদের হোয়াইট করতে হবে, ঠিক আছে। হোয়াইট করার পর তোমরা যদি করো ওটা বেশি ফুটে উঠবে কালারটা। আর হ্যাঁ এইরকম পিডিএফ ডাউনলোড করার জন্য তোমাদের কী করতে হবে, গুগলে যেতে হবে, আর সেখান থেকে তোমাদের লিখতে হবে কালারিং র্যাপিং বা পেপার বা এরকম কিছু একটা লিখতে হবে। আর তোমাদের কিন্তু সুন্দর সুন্দর জিনিস চলে আসবে যেগুলো তোমরা ইউজ করতে পারো। তারপরে এখান থেকে আমি 400 ডায়াল করছি, যেটা আমাদের এখানে নিনজা জেড10 বাইক আসবে। আর এই বাইকটার উপর গ্লিচ করবো, এখানে তার আগে লিখতে হবে আমাদের মোড অন, ঠিক আছে। তো মোড অন করলে আমাদের এরপর কপি করতে পারবো। আর তার আগে তোমাদের গাড়িটাকে একটু ধরে ওপর থেকে নামিয়ে দেবে। তারপরে দেখো গাড়িটা কিন্তু অটোমেটিকলি চলে যাচ্ছে রে ভাই, আরে গাড়ি চলে যাচ্ছে এখানে। এই জিনিসটা বেশ অনেকদিন ধরেই ভাবছিলাম করবো, তো তোমাদেরকে দেখানোই হয়নি। তো অনেকে জানো না যারা, তাদেরকে বলছি হ্যাঁ দেখে নাও, অবশ্যই দেখে ইউজ করো। তারপরে আমি এখানে গাড়ির মধ্যে যখন চাপবো তো এরপর তোমাদের দেখো কপি বলে একটা অপশান লেখা রয়েছে তো উপরে। তো এই বাঁ সাইডে কপি তোমরা প্রেস দেবে। আর কপি যখন আমি করি, এতগুলো কপি করেছি আমার ফোন গ্লিচ হয়ে গেছে ভাই, দেখতে পাচ্ছ। তারপর নেক্সট বার আমরা কপি করে এখানে 3 জনকে একসাথে ভাই গাড়ি চালাচ্ছি, দেখতে পাচ্ছ 3 জনকে একসাথে। আর এখানে থেকে আমি যদি একবার নেমে পড়ি, মানে সাইডে যে আমাদের অপশান থেকে নেমে পড়ি, কিন্তু আমাদের হেলমেট প্রায় গ্লিচ হয়ে গেছে, মানে আর ভাই গাড়ি থেকে নামতেই পারছি না, মানে এরকম গ্লিচ হয়ে যাবে বুঝতে পারিনি। তার জন্য আমাদেরকে গেমটা পুরোপুরি ব্যাক করতে হবে। আর ব্যাক করার পর আমি এখানে আসি আমাদের নিউ যেহেতু গ্রেনাইট বন্দুক এসেছে, যে বন্দুকটা তোমাদেরকে স্পিড দেখাচ্ছি, দেখো কত আস্তে আস্তে স্লো গুলি বেরোচ্ছিল। তার জন্য তোমাদেরকে স্পিডে গুলি করার জন্য তোমাদেরকে আরজেস্টে যেতে হবে, আরপিজি লিখতে হবে। আর এখান থেকে আরপিজি টুলটা ইউজ করবে তোমরা মোডটা। আর এখান থেকে দেখো কতটা ফাস্ট এবার বেরোচ্ছে গুলি। তোমরা অনেকেই জানো যে আমাদের এই গ্রেনাইট বন্দুকটা আপডেটের পরে নতুন দিয়েছে, তবে কিন্তু এখন পুরো এটা আমি আরপিজি ইউজ করার পর পুরো মেশিন গানে পরিণত করে ফেলেছি। দেখো কতটা ফাস্ট গুলি বেরোচ্ছে। তবে আমার মাথায় কতটাই, মানে বুঝতেই পারছো, উদ্ভট বুদ্ধি, যেটা আমার মাথায় এখনই খেলেছে। আমি এখন কান্ডান্ডি বন্দুক নিয়ে সামনে একটা মানুষকে গুলি করে মারবো, আর তারপর যখন পুলিশ আসবে তো এই আরপিজি থেকে আমরা ইউজ করা যে বন্দুকটা আমাদের গ্রেনেড বন্দুকটা, তো পুলিশ গাড়ির উপর আমরা ফিঁকবো বমগুলো। তো তারপর দেখবো যে পুলিশ গাড়িগুলো সব ব্লাস্ট করতে পারে কিনা। আর আমার ধারে পাশে হয়তো ঘেঁচতে পারবে না, কিন্তু এটা আমি একটু বেশি ভাবনা চিন্তা করেছিলাম, কিন্তু আমার ভাবনা চিন্তাটা ভাই একটু ভুল ছিল। দেখো আমাকে কিন্তু মেরে দেবে ভাবতে পারিনি, ঠিক আছে। দেখো প্রচুর পরিমাণে পুলিশ এসে আমাকে এতগুলি করে, আর আমি শেষমেশ ভাই এখানে ফুটে যাই, মানে কি ভাই এটা আমার ভাই একদমই ঠিক হয়নি যেহেতু করা। চলো তারপর তোমাদেরকে এখানে আমি বুল গাড়ির আমি এখানে চিট কোড বলবো, যেটা
আমাদের 8011, তোমাদের এটা ডায়াল করলে তোমাদের ডবল বুলের গার্ড আসবে, যেটা আমাদের ভাই বলতে গেলে ধান টান লোড করে নিয়ে যেতে পারো, যেটা আগেকার মানুষরা ইউজ করতো। তারপরে এখানে 6677 ডায়াল করলে আমাদের জেসিবি আসবে, আর জেসিবিটা নিয়ে তোমরা মাটি কাটতে পারো। এখানে T1 আসবে ট্রি, তোমরা টি ইউজ করতে পারো। R1 আসবে আমাদের একটা ছোট্ট পড়া র্যাম, না ভাই বড় পড়া র্যাম ছিল। R2 কী আছে দেখি, তো এগুলো ভাই র্যামের চিট কোড তোমরা ভাই ইউজ করতে পারো, ঠিক আছে। RJ টুল থেকে এখানে দেখো র্যাম মোড চলে এসেছে। R3 এরপর দেখবো কী আছে, এরকমই আমরা ইউজ করে দেখবো মোটামুটি 5 পর্যন্ত। আর এখানে থেকে একটা পাখা চলে আসে। এরপর আমরা চলে যাবো R4 কী আছে, R4 এর মধ্যে কী আছে দেখবো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো না বেন্টনের যে ঘড়িটা হয় না, তো সেই রকম কালারের ভাই ঘড়িপূর্ণ একটা ভাই র্যাম আছে। তো এখানে R5 আছে, যেটা আমাদের কার রেসিংয়ের যে র্যামটা হয়েছিল নতুন, তো সেরকম একটা ঘিরাও টাইপের ঘিরে দিয়েছে আমাদের, ঠিক আছে গেমটা। আর পাখাটা ঘুরছিল, আর আমার মাথায় এতটাই পাকা বুদ্ধি তোমার জানো, যে পাখার মধ্যে আমি দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম উপরটা দিয়ে যাবো, কিন্তু না ভাই উল্টেই দিকে পড়েছি। আরে 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 গেলাম। তো এখানে ফ্যানি না ভাই দেখতে হচ্ছে অবস্থা খারাপ করে ফেললাম। তো যেহেতু আপডেট বলতেছে, এখনও তোমাদেরকে অনেক চিট কোড যেগুলো তোমাকে বলতে এখনও বাকি রেখেছি ভাই। তো এখন তোমাদেরকে আমি বলবো কন্টেনারের চিট কোড। তো RJ টুল থেকে তোমরা এখানে লিখবে C1, যেটা আসবে রেড কন্টেনার। তোমাদের ব্লু কন্টেনার জন্য লিখতে হবে এখানে C2, তো ব্লু কন্টেনার আসবে। আর তোমরা কন্টেনার ইউজ করতে গেলে তোমাদের C দিয়ে ডায়াল করে তোমরা ইউজ করতে পারো। তো এবারে F1 আমি আসবে এখানে একটা ব্রেড, তোমাদের বড় পাড়া ডবল সিটের। তো এখানে F2 আসবে একটা নর্মাল একটা কুর্সি, যেটা আমাদের চেয়ার সোফা। F3 আসবে এটা বড় সোফা, ঠিক আছে, দুজন বসা যাবে। তো F4 এখানেও একটা গ্রিন কালার ছিল, দুজন বসা যাবে। 5 আসবে একটা মিনি সুটকেস, যেটার মধ্যে অনেক কিছু থাকে আমার জামাপত্র। F6 আসবে একটা মিনি বলতে গেলে সুটকেস, যেটার মধ্যে জামা প্যান্টই থাকে। 7 আসবে একটা হোয়াইট কালারের আমাদের কাছে এটা ছোট একটা বক্স, যেটা আমি কোনোদিন ইউজ করি না। F8 আসবে একটা নাইট ল্যাম্প। 9 আসবে একটা নাইট ল্যাম্প, যেটা ভাই রাতের মধ্যেই জ্বালানো হয়, তোমরা জানো যেহেতু। F1 আসবে আমাদের কাছে একটা ছোট টুল, যেটা আমরা বসার জন্য, ঠিক আছে, কাঠের টুল এটা। তো এরপর তোমাদেরকে এবার বিল্ডিংয়ে চিট করে বলবো, ঠিক আছে। তো B1 ডায়াল করলে একটা বিরাট বড় বিল্ডিং তৈরি হয়ে যাবে, তো আমার বাড়ির সামনে, যেটা আমি ভাই 1 দিনের মধ্যে 1 সেকেন্ডের মধ্যে করে ফেললাম। তো তোমরা করতে পারো, ঠিক আছে। তো এখানে আবার দেখাচ্ছি B2 একটা বড় পাড়া বিল্ডিং আসবে, দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের। B3, তো এরকম করে তোমরা 25 পর্যন্ত তোমরা দেখতে পারো, অনেক বিল্ডিং পাবে, তোমরা ইউজ করে দেখতে পারো, ঠিক আছে। অনেক যারা জানো না, তো ইউজ করে দেখতে পারো চিট কোডগুলো। তো RJ টুল দিয়ে করতে পারবে, ঠিক আছে। এরপর তোমাদেরকে দেখাবো স্কুলে চিট কোড। তো এই দেখো বড় বড় দেখতে হচ্ছে বিল্ডিং এখানে। আর এইদিকে আমাদের H1 আসবে একটা স্কুল, ঠিক আছে, যে স্কুলটার মধ্যে আমি পড়াশোনা করিনি, এটাই হচ্ছে বড় কথা। ফ্যানি তো পড়েছে। H2 আসবে ভাই, এর মধ্যেই বিল্ডিংটা পড়ে গেছে, যেহেতু বোঝা যাচ্ছে না, যেহেতু ফাঁকা জায়গাগুলো তোমাকে বোঝাতে পারতাম, তোমরা ইউজ করে দেখতে পারবে, ঠিক আছে। H3 আসবে একটা বিল্ডিং, এটা এই সাইডে করে দেখাচ্ছি, এই দেখো। তো এই হচ্ছে মিনি এটা কী ছিল, এটা বা গ্যারেজ বা কিছুটা ছিল। তো যাই হোক, তো এখন পর্যন্ত আমাদের এই বাড়ির পাশাপাশি সব পুরো ভরে দিয়েছি চিট কোডেতে, মানে বুঝতে পারছো, গাড়ি বাড়ি র্যাম, ঠিক আছে, আর বিল্ডিং, তো সব কিছু তোমাদের দেখতে হচ্ছে মানে ভরে দিয়েছি। আর এখন আমি তোমাদেরকে দেখাবো ড্রোন মোড কীভাবে ইউজ করবে, ঠিক আছে। ড্রোন মোড ইউজ করে তোমাদের চারদিকটা ঘুরিয়েও দেখাবো। তার জন্য তোমাদের RJ টুলের ড্রোন লিখতে হবে, DON লিখতে হবে, আর ড্রোন মোড তোমাদের চালু হয়ে যাবে। আর ড্রোনটাকে নিয়ে তোমরা পুরো বিল্ডিংয়ের উপরে তোমরা ঘুরিয়ে দেখাতে পারবে চারদিকে তোমাদের কী হয়েছে, ঠিক আছে। বাড়ির আশেপাশে দেখতে পাচ্ছ কত কী করেছি আমি, খালি এখানটা ভরে দিয়েছি, রাস্তাটা পুরো জাম করে দিয়েছি, কোনো রকম আর প্লেস রাখিনি, খালিও রাখিনি। আর তোমরা এই ড্রোনটাকে নিয়ে বাড়ির ভেতরে যখন চলে যাবে, পুরো দেখতে হবে পুরো ফাঁকা, কোনো কিচ্ছু নেই, আর কোনো প্লেসও রাখিনি। এত জায়গাগুলো আমি ভর্তি করে দিয়েছি রে ভাই, এখানটা পুরো খালি রাখিনি। আর এইদিকে আমাদের এখন ফ্যারিন দাঁড়িয়েছিল। আর তোমাদের কেমন হলো অবশ্যই একটু জানাবে ভিডিওটা। আজকে এতটুকুই, তোমাদেরকে অনেক কিছু আপডেটলি বলেছি, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ধামাকা ভিডিওতে, অবশ্যই তুমি বাই বাই।